তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর যায় করে তুলে মহময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত মুসলিয়ান কেরাম, গত জুমায় আলোচনা করেছিলাম যে বিষয়ে নতুন বৎসর অর্থাৎ মুহররমের মাস, প্রথম মাস। তো এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একটা বৎসরে মাস কয়টা দিছে বলেন তো? 12টা মাস। তো এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাস, যে 12টা মাসের মধ্যে আরবি মাস, যদি কোনো মানুষ ইংলিশে তো সবাই বলতে পারে, কি বলেন, বাংলায় বলতে পারে, আরবি তো অনেকেই বলতে পারে না। তবে একটা মাস, এমন একটা মাস যেই মাসের নাম সবাই জানে। এই মাসটার নাম কি বলেন তো আপনারা? রমজান মাস। এটা সবাই জানে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 12টা মাসের মধ্যে একটি মাস, খুব পরিচিত মাস, যেই মাসে একদিন ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপর আল্লাহ রাসূল বলেন যে আরেকটি মাস আছে, অর্থাৎ 12টি মাসের মধ্যে একটা মাস হচ্ছে সুপরিচিত একটা মাস। তবে আরেকটি মাস আছে, এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাসূল দুটি মাসের মধ্যে তুলনা করছেন যে রমজানের মাস সবচেয়ে বড় এবং বরকতময় মাস। এই 11টা মাসের মধ্যে যদি দ্বিতীয় নাম্বার যদি আমি মার্ক করতে চাই তাহলে মুহররম মাস হবে। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই মাসের মধ্যে একটা রোজা রাখবে, 2টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনে 2024 সালের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং 2025 সাল অর্থাৎ মুহররম মাসের 47 হিজরি, 46 ছিল, 46 সালের সব মাফ করে দিবে। 47 হিজরিতে আল্লাহ তাআলা সামনে যেই গুনাহগুলো আমি করতাম ওই গুনাহগুলো থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই মাসের বরকত কম না বেশি? বেশি না? আচ্ছা, তাহলে মুহররম মাসে তো আমরা যে মাসের যে কিছু কিছু নিয়ম কানুন আমরা নিজেরা করে নিয়েছি, যেমন মুহররম মাসের মধ্যে বিভিন্ন জায়গায় 10-এ মুহররমে খিচুড়ি, তারপরে মারামারি, পিটাপিটি, কেউ নিজের শরীরে আঘাত করে কি করে না, হাই হাসান হাই হুসাইন বলে কি চিল্লায়। তো এগুলি কিন্তু আসলে কোরআনের কোনো রেফারেন্স নেই, হাদিসেও কোনো এইগুলির ব্যাপারে কোনো আলোচনা নেই। তবে যাই হোক, আমি এই ব্যাপারে যদি একটু ইতি টানতে যাই
মুহররম মাস সংক্ষেপে আমি ওই বিষয় ফুল বিষয় আলোচনা করব না, কারণ মূল বিষয়গুলো আলোচনা করব। কি বলেন? মুহররমের তো সবই আমরা জানি, যেমন গত কুরবানিতে আমি কিন্তু কুরবানি আলোচনা করিনি। মুহররম কুরবানির ইতিহাস সবাই জানি, তো এই ওয়াজের দরকার আছে, যেটা প্রয়োজন ওই কথাগুলোই আমি বলব। আচ্ছা, তাহলে মুহররম মাসের মধ্যে যেমন অনেক মসজিদ আজকে জুমাতে যারা নামাজ পড়ে দেখবেন হুসাইন বলে একটা চিল্লানি দিয়ে আলোচনা করবে। এটা আমি গীবত করতেছি না। তো হুসাইন, হাসান, হুসাইনের ইতিহাস কি আমরা জানি না? জানেন না আপনারা? জানেন। তো নতুন করে আলোচনা করার দরকার আছে। তো মুহররম মাসের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো আমরা জানবো। কি বলেন? নাকি নামাজ পড়ার পর আপনারা সমালোচনা করবেন যে আগের খতিব সাহেব ছিল, উনি তো মুহররম মাসের ফুল আলোচনা করছে, হাসান হুসাইনের ইতিহাস বলছে, কিন্তু এই হুজুর বললো না কেন? আমি ওই বিষয়গুলো একটু ইতি টানবো, ঠিক আছে? আল্লাহ সবারই কবুল করেন, বলে না আমিন। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাসের মধ্যে 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে, ঘটনা সত্য। কিন্তু আমরা এই মাসকে মুহররম মাস আসা মানেই কি হাসান হুসাইনের কারবালার মাস, এটাই তো আমরা মনে করি। কি বলেন? তো এই মাসটা কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে সুপরিচিত নয়। এই মাসটা হাজার হাজার বছর আগ থেকে, অর্থাৎ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 3000 সাড়ে 3000 বছর আগে এই মুহররম মাস মানুষের কাছে পরিচিত লাভ করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে দেখবেন 10 মুহররমে রাস্তাঘাটে, পথে ঘাটে, নদী নালায় দেখবেন শুধু খিচুড়ি আর খিচুড়ি। তো অনেক মজা লাগে, তাই না? অনেক মজা লাগে। তো যাই হোক, এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাসূলের সাথে কি বলেন, 1500 বছর আগে থেকে এই মুহররম মাসকে মানুষে চিনছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের মধ্যে বিজয় লাভ করছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখছে, এই হিসেবে এই মুহররম। তো যাই হোক, এটা মাঝখানে আমি ইতি টানবো। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে, রমজান মাস সবচেয়ে 12টা মাসের মধ্যে সবচেয়ে বরকতময় মাসের নাম হচ্ছে কি বলেন? বলেন রমজান মাস। এরপরে আল্লাহ রাসূল বলেন যে 11টা মাসের মধ্যে সবচেয়ে বড় মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মাসের মধ্যে কিছু আমল আছে না নাই? বলেন আছে। এই জন্য আমি সূরা মুলকের 2টি আয়াত তেলাওয়াত করছি। এই জায়গা থেকে 2টি আয়াত থেকে মুহররম মাস সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা শোনাইতে চাচ্ছি। আপনারা কি শুনবেন? আচ্ছা, তাহলে কিন্তু আমি মুহররম মাসের দিকে যাব না, কারণ হচ্ছে মুহররম মাসের ইতিহাস, হাসান হুসাইনের ইতিহাস তো এটা সবাই জানি, তাই না? তো মূল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তা আল্লাহ তাআলা এখানে 2টি বিষয় নিয়ে আলোচনা করছেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে মূল বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল বলেন, এই সূরা যদি কোনো মানুষ রাত্রিবেলা তেলাওয়াত করতে পারে প্রতিদিন, আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা আল্লাহ তাআলার কাছে যে আরজি পেশ করবেন, আল্লাহ আপনি তাকে জাহান্নামে দিতেছেন। এই লোকটা তো প্রতিদিন সে কোরআনের একটা হরফ পড়ে নাই, কিন্তু প্রতিদিন সে সূরা মুলক আমাকে তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। এই সূরা অনেক ফজিলত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله رب العالمين বলেন, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতি মহান শ্রেষ্ঠ, যার হাতে পৃথিবীর আসমান জমিন নক্ষত্র চন্দ্র তারা সব কিছু যার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, ঠিক নামাজ দিয়ে বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মৃত্যু দিয়েছে, মাউত মৃত্যু দিয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাকে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি বিষয়ে জাস্টিফাই করবে। নাম্বার 1 হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করবে। নাম্বার 2 হচ্ছে আহসানু আমাল, তোমার ভালো আমলগুলো দেখবে। এই দুটি বিষয়ে যদি কোনো মানুষ এই দুটি বিষয়ে আলোচনার শোনার পরে আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দার জন্য এই দুটি আমলই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাম্বার 1 হচ্ছে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন তোমাদেরকে কি করবে বলেন, আহসানু আমাল, তোমার আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন, আমল সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, এই প্রশ্নটা আমাদের কাছে যদি খোলাসা থাকে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলি প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর আছে না নাই বলেন? উত্তর আছে না? আচ্ছা, কোনো মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করবে, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন, আমার দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন আমাকে পরীক্ষা করবে এবং কি আমারে ভালো গুণ সম্পর্কে আমার জিজ্ঞেস করবে। তাহলে এই প্রশ্নের উত্তরে দুনিয়ার যত আমল আছে সবগুলো উত্তর এই আহসানুল আমালের মধ্যে আছে না নাই বলেন? ভালো আমল তো সবগুলোই, কি বলেন? নামাজ পড়া ভালো, তাসবিহ তেলাওয়াত করা ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, সবই তো ভালো। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন মাউত, তোমাকে মৃত্যু দিছি। আবার বলছে কি হায়াত, তোমাকে হায়াত নামে জীবন দিছি। আবার বলছেন আল্লাহ তোমাকে পরীক্ষা করব এবং কি তোমার ভালো গুণ সম্পর্কে আমি জানব। এই তো কথা, কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী মানুষ যখন বানাইছেন তখন দুনিয়াতে প্রেরণ করবেন, ফেরেশতারা নিষেধ করছিল কিনা বলেন? এটা তো আপনারা জানেন। তো আল্লাহ তাআলা ইচ্ছা করছেন যে দুনিয়াতে আমি কি করব, মানুষ প্রেরণ করব। তখন ফেরেশতারা বলেন আল্লাহ তোমার তো গুণগান সবই আমরা গাই, কি দরকার আছে তুমি দুনিয়াতে মানুষ বানাইবা? তখন আল্লাহ তাআলা জবাব কি দিয়েছিলেন মনে আছে? যে আমি যা জানি তোমরা তা জানো না। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষের দুনিয়াতে প্রেরণ করবেন, পাঠাইবেন, এই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ফায়সালা করে ফেলছেন, দুনিয়াতে মানুষ পাঠাইবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানানোর পরে আমাদের নবী পর্যন্ত, এর আগে কিন্তু এই আয়াতগুলো নাজিল হয় না। আমাদের নবীর সময় একাধারে 6666টি আয়াত আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল অনুযায়ী প্রেক্ষাপটে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল মুলক, এর মধ্যে যে দুটি আয়াত নাজিল করছেন আল্লাহ তাআলা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন কি যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো আল্লাহ জানে যে এই মানুষগুলোকে যদি আমি দুনিয়াতে, আল্লাহ তো আগে থেকেই জানে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই আয়াতটা আমি নাজিল করব, কিন্তু এই মানুষগুলোকে আমি দুনিয়াতে প্রেরণ না করে যদি আমি জান্নাত জাহান্নাম নির্দিষ্ট করি, তাহলে কি এই মানুষগুলোকে আমাকে প্রশ্ন করবে না বলেন? আমি সংক্ষেপে একটু দিই। যেমন একটা ছাত্র, এই ছাত্র এই লেখাপড়া করে স্কুলে, এখন তো মনে করেন বর্তমান আগের সরকারের আমলে তো পরীক্ষাও লাগে না, কি বলেন? মাঝে মাঝে এমনি পাস হয়ে গেছে, হয়েছে না এরকম? আচ্ছা, তাহলে যেই ছাত্রটা ক্লাস একেবারে দুর্বল, ওই ছাত্রর যদি হঠাৎ করে ক্লাস টিচার যদি বলে যে না আগেকার সরকার তো যেভাবে পরীক্ষা নিচ্ছে, যাই হোক এটা যেহেতু এখন পর্যন্ত রায় হয় নাই, তা আমার পরীক্ষার সিস্টেমটা ভিন্ন থাকবে, যে পরীক্ষায় যারা সিরিয়ালে ছিল ওদের অনুযায়ী আগের পরীক্ষা অনুযায়ী আমি নাম্বারগুলো দিব। এখন ক্লাসে যে একেবারে দুর্বল ছাত্র, সে পরীক্ষায় ফেল করার পরে সে বাড়িতে বলতেছে হাই হাই এবার আমি যে প্রস্তুতি নিচ্ছিলাম, যদি এবার স্যারে পরীক্ষা নিত আমি পাশ করেই ছাড়তাম, বলে কি বলে না? আসলে কিন্তু সে কি করতে পারতো না,
পাশ করতে পারতো না, তার মুখের একটা কথা। তো এই কথাটা আল্লাহ জানে কি জানে না বলেন? আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাতে এই মানুষগুলো পরীক্ষা দেওয়ার আগে যদি এদেরকে আমি জান্নাত জাহান্নাম দেই, এই মানুষগুলো আমাকে বলবে আল্লাহ তুমি তো আমাদেরকে পরীক্ষা দেও নাই, যদি দিতা তাহলে দেখতা নামাজ তুমি 5 ওয়াক্ত দিছো, আমি 10 ওয়াক্ত পড়তাম। এই মানুষগুলো এগুলি কথা বলবে, তা আল্লাহর সামনে যায় কী করবে? মিথ্যা কথা বলবে। তো যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা দেওয়ার আগেই আল্লাহ তাআলা প্রতিটা মানুষ থেকে একটা অঙ্গীকার নিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনেতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহের জগতের মধ্যে আপনার বাবা মা দাদা দাদি অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত 1400 বছর পর্যন্ত 1450 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 1450 বছরের মধ্যে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে, আসবে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবার রূহগুলো একসাথে বানাইছেন। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আমরা বয়সে কিন্তু সবাই কি সমান, কি বলেন? সবাই সমান। এই মানুষের রূহগুলো বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে রূহগুলোকে একত্রিত করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদের রব নই? মানুষগুলো রূহগুলো সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না, সবাই নিচের দিকে তাকিয়ে আছে। সাধারণ যদি আমরা কোনো ভালো বক্তা যদি আসে, আপনাদের চনপাড়া এলাকায় যদি আসে মাহফিল করে, কোটি কোটি মানুষ হয় কি হয় না বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোটি মানুষ নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে আসবে, সব মানুষের রূহগুলো এইভাবে আমরা দেহস্বরূপ দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানুষগুলো বলতে থাকবে, কোনো কথা বলবে না। সময় অতিক্রম হইতেছে, একজন রূহ দাঁড়িয়ে বলবে বালা হ্যাঁ আপনি আমাদের রব। পৃথিবীর যতগুলো রূহ ছিল এই রূহগুলো বসে বসে চিন্তা করবে, হারে যেই লোকটা প্রথম বললেন বালা আপনি আমাদের রব, মনে হয় এই কথাটাই সত্য। তারা পিছনে পিছনে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবীগুলো বলা শুরু করবে বালা আপনি আমাদের রব। এরপরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদ, সর্বশেষ আমরা পর্যন্ত বলেছিলাম বালা আপনি আমাদের রব, সবাই অঙ্গীকার দিয়ে আসছিলাম। এখন আপনারাই জোরে আওয়াজ দিয়ে বলবেন দুনিয়াতে আসার পরে ওই জায়গাতে বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা বেঈমান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ওই মানুষগুলো ওই রূহের জগতে ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন ছিল না? ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে অঙ্গীকার দিয়েছে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, আপনাকে রব হিসাবে মানব, আপনার যে শরীয়তের বিধানগুলো থাকবে ওই শরীয়তের বিধানগুলো আমরা মানব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একবার পাঠাই দেখেন। ওই অঙ্গীকার করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল করে সিস্টেম মতো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, দাদাকে, বাবাকে, তারপরে সন্তানকে পাঠাইলেন। কিন্তু সন্তানকে পাঠানোর পরে দুনিয়াতে ধর্মের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করল। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, বিভিন্ন ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ দে বলে। অথচ আপনি আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ফেরাউন, নমরুদ, হামান, কামান, যতগুলো সূচনামূলক যারা ছিল ইহুদিদের, নাসারাদের, এরা সবাই ওই দিনে অঙ্গীকার দিয়েছিল আল্লাহ আপনি আমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। ওই মানুষগুলো আসার পরে দুনিয়াতে কি তারা আল্লাহকে রব হিসাবে মানছে? বলেন মানছে? মানে নাই। এই জন্য দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার আগেই বলেন আল্লাহ তাআলা আমাদের থেকে কি নিছে? বলেন অঙ্গীকার নিছে যে আল্লাহ আপনি আমাদের রব, আপনার যত হুকুম থাকবে, যেগুলি যেই নবীর সময় যেই শরীয়তের বিধান থাকবে ওই বিধানগুলো আমরা মেনে চলবো। আমরা অঙ্গীকার দিয়ে আসছি। আচ্ছা এবার হিসাব মিলান। অঙ্গীকার দিয়ে আসছি, কিন্তু দেওয়ার পরে আমরা আল্লাহর অঙ্গীকারকে সবাই কামা হাক্কু পূর্ণাঙ্গ মানতে পারি? পারি না। তাহলে কি আমরা কোন কাতারে যাইতেছি বলেন?
সীমা লঙ্ঘন করতেছি। আর সীমা লঙ্ঘনকারীদের জন্য স্থান হবে কোথায় বলেন? জাহান্নাম থাকবে। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা বলে 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 সীমা লঙ্ঘন করবে তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার দিয়েছিলাম, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। দুনিয়াতে আসার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলে। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ভালো আমল সম্পর্কে আমি জিজ্ঞেস করব। তাহলে বলেন, আমার আমল নামায় যদি আমার পরীক্ষার রেজাল্ট যদি আমার 0 আসে তাহলে কি অবস্থা হতে পারে বোঝেন? আর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আহসানু আমাল, তোমার ভালো আমলগুলোকে দেখব, এই ভালো আমলগুলো যদি আমার জীবনে শিরোনাম থেকে শেষ পর্যন্ত যদি আমার না থাকে, আমার আমল নামায় যদি আমার সূচনার আমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার আমল যদি আমার রুটিনের মধ্যে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে আমি একজন থাকবো। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। তাহলে এমন একটা মাস, সীমা লঙ্ঘনের একটা মাস আছে কিনা বলেন? এই মাসটার নাম কি বলেন? মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আমরা মুসলমান, কাফির, বেঈমান, ইহুদি, নাসারা এগুলো বাদ রাখেন। এটা ওয়াজ হচ্ছে মুসলমানদের জন্য। আচ্ছা, মুসলমান আমরা এই মুহররম মাসকে আল্লাহ তাআলা বরকতময় রমজানের পরে স্থান রাখছেন, কিন্তু এই রমজান মাস পরে মাসের নাম কি বলেন? মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে আমরা বেশি বেশি মুসলমান হওয়ার পরেও আমরা সীমা লঙ্ঘন করি কি করি না বলেন? আওয়াজটা বলেন, করি কি করি না? এই সীমা লঙ্ঘন কি সীমা লঙ্ঘন? রসুল যে বিষয়গুলো হাদিসের মধ্যে আসছে এই হাদিসের কথা না মেনে আমরা এই মুহররমকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে আমরা বিভিন্ন কিছু গান বাজনা ইত্যাদি মেতে উদযাপন করি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এগুলি করা যাবে? আচ্ছা বলেন, করা যাবে? আচ্ছা, করা যাবে না। কারণ হচ্ছে যে আমার এই মুহররম মাসের সূচনা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি কোথায়কের ঘটনা কোথায় এসে আপনি লাগাইছেন বলেন? মুহররম মাসে এই ঘটনা ঠিক আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনারা তো জান্নাতের মধ্যে আমাদের পুরুষদের মধ্যে তিনারা নেতৃত্ব দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওনাদের সম্পর্কে আমরা কি ওয়াজ জানি না? আচ্ছা বলেন, তাহলে আমরা হাসান হুসাইন এই মাসে কি হয়েছে বলেন? শহীদ হয়েছে 10 মুহররম। কিন্তু আপনি মুহররম মাস আসা মানে মুহররম মাস যেই হিসাবে মানুষের কাছে সুপরিচিত লাভ করছে, ওই দিনকে বাদ দিয়ে আপনি মুহররম মাসে হাসাইন আর হুসাইন বলতেছেন, রাস্তাঘাটে খিচুড়ি মিচুড়ি ইত্যাদি মিত্যাদি করতেছেন, নিজের শরীরে আঘাত করতেছেন, নিজের গালে আঘাত করতেছেন, নিজের মাথায় আঘাত করতেছেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে রক্ত খনন না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের হাতের লাঠি আপনার শরীরে আঘাত করতে বন্ধ করেন না, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্ত বিভ্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, বলেন আমিন। তো যাই হোক, মুহররম সম্পর্কে এই পর্যন্ত একটু টাচ দিলাম। তো এবার আসেন, আমি বলছি আপনাদেরকে কি করবে বলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবে। পরীক্ষার একটা মাস হচ্ছে কি, বড় একটা অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি বিপদ দিয়ে 5টি অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা করবে। বলেন, পরীক্ষা কয়টা করবে? 5টা অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে। তখন এই কথাটুকু বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যখন আমাকে ঘোষণা দিলেন, শোনাইলেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিষয়ে 5টি অপরাধ সম্পর্কে আমাকে পরীক্ষা করবেন। এই কথাটা বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে তুলে তোমাদের জন্য পানা চাইছি। সুবহানাল্লাহ বলে।
এই পানা চাওয়ার কারণ হচ্ছে আমার উম্মত একেবারেই দুর্বল থাকবে, ঈমান আমলে একেবারে কাঁচা থাকবে। আমার উম্মতের মধ্যে যদি আমরা এই 5টি অপরাধের সম্পর্কে যদি পরীক্ষা দেই, আমার উম্মতদেরকে যদি এই 5টা বিষয়ে যদি পরীক্ষা দেই, আমার উম্মত মনে হয় না পরীক্ষায় পাশ করতে পারবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই 5টা বিষয় কি করছি, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ আমার উম্মতদেরকে এগুলি দিয়েন না, তারা পারবে না। এটা হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার হাদিস। কিসের হাদিস বলেন? ইবনে মাজার হাদিস। তো আমি 5টা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমি। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গোত্রের মধ্যে মানুষ অশ্লীল কাজ বেশি করবে, গুনাহের কাজ বেশি করবে, অপরাধ বেশি করবে, সুদ ঘুষ বেশি খাবে, মানুষ যারা বেশি 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 অপরাধ করে ঘুষ খায়, আপনাদের এলাকা মনে হয় নাই, ঘুষ খায়, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, ওই ব্যক্তিকে মানুষ যখন সমাজের মধ্যে আসবে, মানুষ বেশি বেশি তাকে সম্মান করবে। যেমন মনে করেন আমাদের এই বাংলাদেশের মধ্যে সিনেমা আছে না নাই বলেন? সিনেমার মধ্যে যারা নায়ক নায়িকা, মনে করেন নাউজুবিল্লাহ, এই চনপাড়ার মধ্যে একজন নায়ক আছে, সেটি ছোটোখাটো ফিল্ম করে, সেলিব্রিটি। ওই লোকটা যদি এই চনপাড়ার মধ্যে আসে, মানুষ পোলাপানগুলো বাচ্চা কাচ্চাগুলো বলতে থাকবে, আমাদের এলাকার যেই ভাইটা চলচ্চিত্র জীবনে চলে গেছে, একাধিক সিনেমার পুরস্কার পেয়েছে, একাধিক সিনেমা করেছে, আজকে 10 বছর পরে আমাদের চনপাড়ায় আসতেছে, এই সংবাদ শোনার পরে মানুষ তাকে নিয়ে বলে আনন্দ উল্লাস করবে কিনা? আওয়াজ দিয়ে বলে। তো আল্লাহর নবী বলেন, যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, সব সময় গুনাহ করবে, ওই মানুষগুলো নিয়ে যখন সমাজের মধ্যে মানুষ আনন্দ উল্লাস করবে, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব নাজিল করবেন, এমন গজব নাজিল করবেন, যেই গজবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনন্তকাল জাহান্নামে রাখবেন। নাউজুবিল্লাহ বলে। ওই সমাজের মধ্যে, ওই কওমের মধ্যে যারা গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষের টাকা মেরে খায়, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, ওই সমস্ত লোকগুলো যখন আমরা কি করব, সম্মান করব, সম্মানের চেয়ার দিব, তখন ওই কওমের মধ্যে আল্লাহ রাসূল বলেন গজব নাযিল করবেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলি করবেন আপনারা? সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বানাইবেন, ভোট দিবেন কোথায় বলেন? নেতা দেখে, নীতি দেখে ভোট দিবেন, ঠিক আছে? আমি কিন্তু বললাম না যে বিএনপিতে দিবেন, চরমোনাইকে দিবেন, জামাতকে দিবেন, হেফাজতকে দিবেন, অমুককে দিবেন, তমুককে দিবেন, এটা আমি বলি নাই। যাকে মন চায় তাকে যান, আমার বলার কথা আমি বলতেছি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। আল্লাহু আকবার বলেন। যেই সমাজের মধ্যে মানুষকে মাপে কম দেয়, পাল্লা দিয়ে মেপে 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 মানুষের সবজি বিক্রি করে, আমাদের বয়স যখন ছিল 10 বছর 5 বছর, আমরা নিজে কখনোই দেখি নাই মানুষ মহল্লাতে, গ্রামে সবজিগুলো অর্থাৎ শাক সবজি পাল্লা দিয়ে মেপে মেপে দেয়। দান চালক কাঠা অথবা পাত্র দিয়ে মেপে দিত। কিন্তু আমাদের সময় দেখেন মানুষ তরমুজ বিক্রি করে, তরমুজ বিক্রি করতে গেলেও মানুষ মেপে দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে বলেন। দেয় না? মাপার সময় আসছে কিনা বলেন? রসুলের কথার সাথে মিল আছে? আপনারা শুধু বলুন মিল আছে, চিল্লাই বলেন একটু, মিল আছে? আচ্ছা, তাহলে এবার আসি। তাহলে মাপার জন্য আল্লাহ তাআলা এক সময় কি করছেন? পাত্র দিয়েছিলেন। এখন আমরা কি করি? দাঁড়িপাল্লা। আপনি যা কিনতে যাবেন, একটা লাউ কিনতে যাবেন মেপে বিক্রি করে, কি বলেন? মিষ্টি লাউ কিনতে যাবেন 4টা টুকরা করে, হুজুর এত বড় মিষ্টি লাউ কি আপনি নিতে পারবেন? 500 টাকা দাম। কি করবেন ভাই? তাহলে 500 টাকা দাম, আমি তো নিতে পারবো না, কি করবো? বলে হুজুর একটা মাপার সিস্টেম তো আছে, মেপে দিই। এখন আল্লাহর বান্দা, আমি হুজুর, এলাকার মহল্লার খতিব, আমাকে বলতেছে হুজুর 30 টাকা কেজি, তো যাই হোক আপনি তো আমাদের খতিব সাহেব, তো যাই হোক আপনি 15 টাকা করে দিয়েন। কিন্তু বাইরে দিছে কোথায়? আমাকে 250 গ্রাম কি করছে? মাপে কম দিয়ে দিছে। এই জন্য নবী বলেন নাম্বার 2 হচ্ছে ওয়ালাম ইয়ানকুসুল
মিকিয়াল ওয়াল মিজান। আল্লাহু আকবার বলেন। যারা মাপে কম দিবে, মানুষকে মাপে কম দিবে, সবজি হোক, তরমুজ হোক, যা কিছু হোক, যত ধরনের পণ্য হোক, ওই পণ্যগুলো মাপ দিতে গিয়ে কমায় মানুষকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাপে কম দিবে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন একটা জাহান্নাম বানিয়ে রাখছেন। ওই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জন্য, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা মাপে কম দেয়, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহান্নাম বানাইছি, যেই জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। আমার ব্যবসায়ীর বাইরে কি রাগ করতেছেন? অনেকে তো এখানে ব্যবসা করে রাগ করতেছেন। আচ্ছা, এটা কি বলেন? পরকালের হিসাব। কোথায় বলেন? এটা পরকালের হিসাব। এবার আসেন, আমরা তো মুসলমান। ইহুদিরা তারা নিজের পুঁজি যা থাকে তাদের নিজের ধর্মের পিছনে ব্যয় করে, আর আমরা মুসলমান পরকাল আমাদের জন্য কি বেশি মূল্যবান। কিন্তু আমরা হিসাব করি কোথায়? দুনিয়াতে। কোথায় হিসাব করি বলেন? আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। এবার আমি পরকালের ব্যাপারে বললাম। এবার আসেন, আল্লাহ তাআলা যারা দুনিয়াতে মাপে কম দিবে, দোকানদার ভাই যারা আছেন, যারা মাপে কম দিবেন দুনিয়াতে, তাদের জন্য কি কি হতে পারে এটা তো শোনা দরকার আছে না? আছে। আচ্ছা, এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা মাপে কম দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাপে কম দিবে তাদের জন্য 3টা গজব দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। নাম্বার 1 হচ্ছে ইল্লা উখিদু বিসসিনিন। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মাপে কম দিবে, 100 টাকার পণ্যের মধ্যে 100 টাকা আন্তরিকতার মেসেজ দিতে গিয়ে বান্দা মাপে 250 গ্রাম কম দিয়ে দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাপে কম দিবে তাদের জন্য তো জাহান্নাম অবধারিত আছেই। কিন্তু ওই বান্দাদের জন্য দুনিয়াতে কি কি শাস্তি হতে পারে আল্লাহ নবী বলেন, ইল্লা উখিদু বিসসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাপে কম দিতে গিয়ে ব্যবসায়ী ভাই মাপে কম দিতে গিয়ে 10 টাকা লাভ করে 10 টাকার পণ্য কম দেয়, কিন্তু এই 10 টাকার পণ্যর রিপিট করবে। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, তার সন্তান বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ওই ঘরের মধ্যে থেকে অভাব যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা দুনিয়ার শাস্তি। তার যে মাপে কম দিবে তার দুনিয়ার শাস্তি হচ্ছে কি বলেন? অভাব যাবে না, অভাব যাবে না। নাম্বার 2 হচ্ছে ওয়াশিদ্দাতিল মুউনাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাপে কম দিবে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য আযাব দিবেন, শান্তি দিবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নাম্বার 3 হচ্ছে যে ব্যক্তি মাপে কম দিবে, রাসূল বলেন, ওয়াজাউরি সুলতানিল আলাইহিম। যেই বান্দা বান্দি দুনিয়ার যেই কওমের মানুষগুলো মানুষকে মাপে কম দিবে, আল্লাহ রাসূল বলেন, ওই কওমের মধ্যে যেই বাদশা থাকবে, যেই রাজত্ব করবে, যেই চেয়ারম্যান থাকবে, যেই মেম্বার থাকবে, যেই ওই সংস্থা ওই কওমটা পরিচালনা করবে, ওই কওমের মধ্যে যে নেতা থাকবে, ওই নেতা মানুষদেরকে, ওই গ্রামের মহল্লার মানুষদেরকে ভালো থাকতে দিবে না। ঘটনা ঠিক আছে? আচ্ছা বলেন, আমরা এরকম করি কি করি না? এখন সরকার বাদ দেন, সরকার করে রাখেন, মহল্লায় যারা নেতা হয়, প্রেক্ষাপট অনুযায়ী সময়ের পরিবর্তনে যারা নেতা হয়, এই নেতাগুলোকে সমাজের জন্য কল্যাণ চাই না অকল্যাণ চাই বলেন? আপনাকে মাইরে ধাক্কায় ধুকে যতটুকু নিতে পারে, তাহলে এটা কি নেতার কর্মের ফল নাকি আমাদের কর্মের ফল? বুঝছেন নাই? এই কর্মের ফলটা কাদের বলেন? ওই যে আমরা যে মাপে কম দিছি, আল্লাহ রাসূল বলছেন, যে কওমের মানুষদেরকে মাপে কম দিবে, ওই কওমের উপর ওই নেতারা কি করবে? তাদেরকে
নির্যাতন করবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাহলে নাম্বার 1 বলছিলাম, যখন কোনো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্পদ পরীক্ষা করবেন, সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে যে সমাজের মধ্যে গুনাহ বেশি বেশি চালু করবে। নাম্বার 2 ছিল যে মানুষ যারা মাপে কম দিবে। নাম্বার 3 হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, যারা যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, ওই মানুষগুলো যাকাত দেয় না। যাকাতের টাকা মানুষ বিভিন্ন ব্যবসার মধ্যে লাগায়, নিজের সংসারের মধ্যে লাগায়। যাকাতের টাকাটা গরিবের হক ছিল, ওই টাকাগুলো নিজে খাই, গরিব দুঃখীদেরকে না দিয়ে, সমাজের মধ্যে গরিব দুঃখীদের ক্ষেত্রে না ব্যবহার করে ওই যাকাতের টাকাগুলো চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যেই সমাজের মধ্যে যেই মানুষগুলো যাকাত দিবে না, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দিব। নাউজুবিল্লাহ বলে। তাহলে 3 নাম্বার হচ্ছে কি বলেন, যেই সমাজের মানুষের উপর যাকাত খরচ হয়ে গেছে, ওই মানুষগুলো যাকাত যখন দিবে না, গরিব দুঃখীদের হক আদায় করবে না, তখন আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে আযাব গজব দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলে। এখন যারা যাকাত দেয় না, যারা সমাজ পরিচালনা করেন, যাকাত দিতে চাই না, যাকাত দিব কেন? আমার টাকা আমি অনেক কষ্ট করে কামাই করছি, দিছে কে বলে? আল্লাহ দিছে, সে দিতে চাই না, কষ্ট লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, ফরজ হওয়া সত্ত্বেও সে কি করে না? যাকাত দেয় না। যেমন কারণ ছিল, অসংখ্য টাকার মালিক ছিল, সে যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সে মাটির তলদেশে যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে। তো আমরা যারা যাকাত দিব না, এদের জন্য শাস্তি কি? আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন লোহা আগুন দিয়ে গরম করবে, গরমের পরে তার মাথায়, কপাল, বাজুতে, পাশে, তার পিঠে ওই লোহা দ্বারা আঘাত করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা সূরা তওবার 35 নম্বর আয়াতের কথা। যে যাকাত দিবে না, নাম্বার 1 হচ্ছে তাকে কি করবে? কপালে ওই লোহাতে আঘাত করবে। 2য় নাম্বার হচ্ছে এই পাশে আঘাত করবে। 3য় নাম্বার হচ্ছে তার পিঠে আঘাত করবে। এখন বলবেন, হুজুর এই জায়গা ছাড়া কি আর জায়গা নাই? কি বলেন? প্রশ্ন আসে না? এই জায়গা ছাড়া কি আর জায়গা নাই? মানুষের আছে। তবে মানুষ যখন দেখেন গরিব দুঃখী যখন আপনার কাছে যায়, সে না করে হবে না, কাজ হবে না, চলে যাও, না করে কিনা? আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা কপালের মধ্যে ঠাস ঠাস মারবে। 2য় নাম্বার হচ্ছে একটা ফকির ডান পাশ থেকে আসছে, ভাই আমাকে কিছু দেন, এই যা বলে কি বলে না? বলে এই যা, এরকম করে কি না? এখন 3য় নাম্বার হচ্ছে কিছু মানুষ যখন টাকা পয়সা চাওয়ার জন্য আসে, সে নিজে ইলেকশন করতেছে, ভাব পাস করছে, তো অনেক ভাব, এখন সে মানুষের কাছে টাকাও কথা বলে না, কপালেও কথা বলে না, ডান বামেও কথা বলে না, আসা মাত্র কি গো মাথায় হাত উপরে করে কিনা? এই জন্য আল্লাহ তাআলা টাস টাস করে পিঠাবে, কোথায়? পিঠে পিঠাবে। তুমি কত দিতে পারো নাও। আচ্ছা, এবার গেল নাম্বার 3। তাহলে বলেন, যারা যাকাত দিবে না তাদের জন্য এই আযাব গজবগুলো কি করবে? আল্লাহ তাআলা দিবে। নাম্বার 4। তো নাম্বার 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে আসছে, কালেমা পড়ছে, কিন্তু নবীকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না। এটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। যেই সমাজের, যেই কওমের মানুষগুলো আল্লাহকে মানতে চায় না, রসুলকে মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করবেন। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 5 হচ্ছে, 5 নাম্বার হচ্ছে ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেই কওমের মধ্যে শাসন করবে, কিন্তু আল্লাহর কোরআনের কিতাবের শাসন করবে না,
যেই নেতারা আসবে, বিএনপি আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, চরমোনাই আসুক, যেই কৌমের মধ্যে যেই নেতাই আসুক, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিশেষ কিছু গজব নাজিল করবেন। এই গজবদের মধ্যে, এই গজবের মধ্যে সর্বপ্রথম গজব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। নাউযুবিল্লাহ বলে, ওই সমাজের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা একজন আরেকজনের সাথে সবসময় কি থাকবে, লেগে থাকবে। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার প্রয়োগ করে নাই, মনে করেন এই এলাকার আছে কি মেম্বার বিচার করে, মেম্বার সাহেব আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজের মধ্যে কি করে নাই, বিচার করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক সমাজের মেম্বার আছে অথবা এই চনপাড়ার মধ্যে আরেকজন মেম্বার আছে, সে আগামীতে ইলেকশন করবে, তাকে সে ভালো তার নজরে দেখবে না, তারে দেখবে কি শত্রুর নজরে দেখবে, কখন তার সাথে লড়াই করা যায়, অর্থাৎ তারা সবসময় কি পেরেশানিতে ফেলাই রাখবে। এই জন্য এই 5টা নাম্বারের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব, কিন্তু 5টা অপরাধ দিয়ে পরীক্ষা করব। সেটা কখন, যখন সমাজের মধ্যে এই 5টা কারণ ঘটবে, তখন আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে এই 5টা গজব দিবে। নাউযুবিল্লাহ বলেন। এটি কি আমার কথা নাকি ইবনে মাজার হাদিস? কিসের হাদিস বলেন? ইবনে মাজার হাদিস। তাহলে এই 5টা বিষয় থেকে আমরা একটু দূরত্ব থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আমি প্রথম নাম্বার শেষে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আহসানু আমাল। এই সময় মুহররম মাস আসছে, বিশেষ একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যে আল্লাহ বলছেন তোমরা আমল করো। রমজানের পরের মাসটার নাম কি বলেন? মুহররম মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যে আমরা আমল বাদ দিয়ে, আমরা সব কিছু আল্লাহর কারণ, আল্লাহর দিনের কথা বাদ দিয়ে, আল্লাহর মূল বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা এই মুহররম মাসকে সামনে রেখে আমরা হাই হাসান হাই হুসাইন বলে খিচুড়ি ইত্যাদি আমরা যারা শিয়া আছি নিজেদের শরীরে আঘাত করে যতক্ষণ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই মুহররম মাসের মধ্যে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে কিনা বলেন? এখন শিয়া সাহেবেরা ওই গুজবটা তারা মানতেছে, ওই কথাটা মানতেছে যে হাসানকে যেভাবে শহীদ করছে আমরা তো আর শহীদ হইতে পারবো না, নিজেদের শরীরে আমরা কেটে ব্লেডে অথবা বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা নিজের শরীরে ক্ষত বিক্ষত করে ফেলে। নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজগুলো আমরা যাতে না করি, আল্লাহ সবাইকে কবুল করেন, বলে না আমি। এই জন্য দুই নাম্বার হচ্ছে আল্লাহ বলছেন যে আহসানু আমাল। আমরা মুহররম পাইছি, কিন্তু এই মুহররম মাসের মধ্যে মূল যে থিওরি, মূল যে বিষয়, এই মুহররম মাস তো নবীজির থেকে আরও 3,500 বছরের বেশি সময় আগে এই মুহররম মাসের আবির্ভাব হয়েছে, মানুষের কাছে পরিচিত লাভ করছে। আর আপনি এই মুহররম মাসকে কেন্দ্র করে হাসান হুসাইনকে সামনে নিয়ে এসে খিচুড়ি খান ইত্যাদি কেন আনন্দ উল্লাস করেন, এটা কি ঠিক বলে? এটি কি ঠিক? আপনারা তো যুক্তিতে কি বলে আছে কি বলে এটি ঠিক? তার জন্য দোয়া করতে পারেন আপনারা। এই মাসের মূল ভূমিকা হচ্ছে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নীল নদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। এই জন্য আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখেন যে ইহুদিরা একটা করে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কেন রোজা রাখো? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম এই দিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইছে, এই জন্য আমরা রোজা রাখি। তখন রাসূল দ্বিতীয় বছর থেকে মেসেজ দিয়ে দিন, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত রাখে তাহলে আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। কারণ মুসাকে তাদের চাইতে আমরা বেশি চিনি, আমরা বেশি মানি, ঠিক কিনা বলেন? আমরা এই রোজা বাদ দিয়ে আমরা মুহররম মাস মূল টার্গেট করি হাসান আর হুসাইনকে। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আমরা কি হাসান হুসাইন সম্পর্কে সবাই অবগত আছি না? যুবকদের মধ্যে জান্নাতের মধ্যে সেরা যুবক থাকবে কে বলেন? তারা 2 ভাই, কিন্তু ওনাদেরকে তো আমরা ছোটো করতেছি না, কি বলেন? কিন্তু মূল যেটা থিওরি অপশন, এটা আমরা করবো। আমরা 2টা রোজা রাখবো, 9-10 অথবা আজকে রাত 3 যায় রাত্রে ভাত খাবেন, 9-10 অথবা 10-11 2টা রোজা রাখবো। তেলেছেন আপনি কারবালায় যে আপনার মুহররম মাসের আমল আপনি সঠিকভাবে আপনি প্রয়োগ করলেন। আমাদের এটা যারা না হয় খিচুড়ি ইত্যাদি এই সমস্ত কাজ যাতে আমাদের না হয়, বুঝতে পারছেন ইনশাল্লাহ? তবে হ্যাঁ, এতটুকু করতে পারবেন, হাসান হুসাইনের কিছু দান সৎকা মসজিদে করে দিতে পারেন। আপনাদের একটা অপশন দিয়ে দিচ্ছি না, এই ক্ষেত্রে আপনারা কিছু মসজিদে দিয়ে দিবেন।
আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আগামী জুমা থেকে আমরা মুসল্লি যারা আছি তারা তো অনেকে আলোচনা আগামাতা কিচ্ছু বোঝে না। কথাটা সত্য বললাম না মিথ্যা বলছি বলেন? কিচ্ছু বোঝে না। শুরু থেকে যদি আপনারা না আসেন, আমি তো প্রতিটা জমায় চাই যে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, নাকি বিভিন্ন ঘটনা মটনা বলে আপনাকে সময় কাটাই দিই। এরকম করছি কখনো বলেন? যে বিভিন্ন আউলিয়াদের ঘটনা, পীর সাহেবদের ঘটনা বলে বলে আমি সময় শেষ করছি। একটা বিষয় নিয়ে কথা বলি, আপনারা যদি একটু মেহেরবানি করে শুরু থেকে চলে আসেন, পুরা কাটায় কাটায় আপনারা এখানে থাকবেন 12:30টায়। তো 12:30 থেকে আমি কথা বলবো 40-45 পর্যন্ত, অর্থাৎ 40-45 মিনিট।